নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জানুয়ারি মাস, যে মাসটা কন্যার ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2026 সাল সংখ্যাতত্ত্বের বিচারে বছরটি কিন্তু রবির বছর, যার ফলে মূলত রবির মুভমেন্টের সঙ্গে সঙ্গে ভালো খারাপ উভয় দিকই কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। বিশেষ করে লক্ষ্য করব আমরা সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু বিশেষ করে জানুয়ারি মাসে বেশ কিছু ট্রানজিট আমরা লক্ষ্য করব। শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রবি কিন্তু এই সময়ে থাকছে আপনাদেরই চতুর্থ স্থানের উপরে, যার ফলে এই সময়ে যারা বাড়ি বিক্রয় করবেন ভাবছেন বা অ্যাড্রেস আপনারা চেঞ্জ করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। একই সঙ্গে বিশেষ করে কর্ম উন্নতির ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণ ভালো সময়। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে যে কোনো প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট স্পন্সর্ড যে কোনো সেক্টরে যারা কর্মের জন্য এই সময় অ্যাপ্লাই করবেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব যে আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে ত্রিগ্রহী একটা সংযোগ, অর্থাৎ বুধ মঙ্গল এবং সেই সঙ্গে শুক্রের একটা সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে, যার ফলে এই সময়ে যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে আছেন বা এই সময় আইটি সেক্টরে আছেন ভীষণ ভালো সময় হতে চলেছে। সেই সঙ্গে এই সময়ে যারা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত হয়ে আছেন অথবা যে কোনো সফটওয়্যার রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন বা ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে। সেই সঙ্গে সন্তানের কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টি কিন্তু ভীষণ ভালো সময়, অর্থাৎ যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যে সুযোগ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু বিশেষ করে শনির সঞ্চার হচ্ছে এবং সেই সঙ্গে 20শে জানুয়ারি যেদিন শনি কিন্তু নিজেরই নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে সঞ্চার করছেন, যার ফলে কন্যা রাশির হস্তা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। বিশেষ করে এই সময়ে হঠাৎ করেই শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। বাইক যারা চালান এদের ক্ষেত্রে ভীষণ সাবধানে থাকতে হবে। সেই সঙ্গে এই সময়ে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা আগুন অথবা যে কোনো ধারালো জিনিস থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। এই সময়ে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা স্বামী অথবা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা মানসিক অশান্তি সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ব্যবসায় বড় কোনো ডিল করা থেকে আপনারা বিরত থাকুন। বিশেষ করে কন্যা রাশির হস্তা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন এদের ক্ষেত্রে, সেই সঙ্গে এই সময়ে উত্তর ফাল্গুনী এবং সেই সঙ্গে বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যাই হোক,
বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার, যেটা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট, এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম, এগুলো কিন্তু অবশ্যই আসবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, মূল আলোচনা শুরু করব। শুরুতেই বলবো সেটা হচ্ছে যে কন্যা রাশির সমসপ্তম স্থানে শনির অবস্থান, যার ফলে বেশ কিছু কাজ এই সময়ে ডিলে হচ্ছে এবং সেই সঙ্গে এই সময়ে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে বারংবার বাধার সম্মুখীন, যেটা ভীষণ ভাবেই এই সময়ে হতে হচ্ছে। যদিও জানুয়ারি মাসের প্রথম থেকেই রবি কিন্তু থাকবেন আপনাদেরই চতুর্থ স্থানের ওপরে, সেই সঙ্গে রবি কিন্তু এখানে অবস্থান করবে 16ই জানুয়ারি পর্যন্ত, যার ফলে এই সময়ে বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। এই সময়ে কিন্তু কর্ম উন্নতির সময়। সেই সঙ্গে বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে বারংবার প্রমোশন আটকে যাচ্ছিল, বাধা প্রাপ্ত হচ্ছিল, এদের ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু সেই প্রমোশন হতেও লক্ষ্য করব। যদিও এই সময়ে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা, সেটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 16ই জানুয়ারির পর কিন্তু জীবন থেকে বেশ কিছু অবাঞ্ছিত সম্পর্কের নির্গমন, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ যে সমস্ত সম্পর্ক গুলোকে আপনি দীর্ঘদিন ধরেই আপনি চাইছিলেন না, অথচ সেই সম্পর্ক গুলোকে আপনি অ্যাভয়েডও করতে পারছিলেন না, এবারে সেই সম্পর্কের নির্গমন, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। মাইগ্রেনের সমস্যা এই সময়ে বেশ কিছুটা বিব্রত করতে পারে। সন্তানের এই সময়ে বেশ কিছুটা হেলথ রিলেটেড সমস্যা, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে দেখা যাবে। যে কোনো ধর্মস্থানে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময়। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে 15ই জানুয়ারির পর কিন্তু বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন বা আইটি সেক্টরে কর্মরত আছেন, এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, নার্সিং, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইত্যাদি নিয়ে পড়ছেন, এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। যদিও এই সময়টি কিন্তু ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে যে খুব একটা শুভ সময়, সেটা কিন্তু বলা যাবে না। সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন, এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝামেলা, মিসকমিউনিকেশনের সৃষ্টি, যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাদের শনি এবং
রবির দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ারও একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে হঠাৎই বেশ কিছুটা উদাসীনতা সেইটা কিন্তু গ্রাস করতে পারে। স্বামী বা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, অথবা স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি, যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। লোন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময়ে অপ্রয়োজনীয় লোন, যা কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন। যদিও এই সময়ে বিশেষ করে পায়ে এবং মাথায় আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, না হলে এই সময়ে কিন্তু বিশেষ করে প্রতারিত হতে পারেন। সেই সঙ্গে অর্থের বেশ কিছুটা ব্যয়, যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। বিশেষ করে গৃহে এই সময়ে হঠাৎই যে কোনো কারোর অসুস্থতা বৃদ্ধি এবং যার মাধ্যমে বেশ কিছুটা অর্থের ব্যয়, যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে চিত্রার ক্ষেত্রে বেশ কিছুটা অহেতুক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণ ভাবেই আছে। সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রেমিক অথবা প্রেমিকার এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারবেন্সের সৃষ্টি, যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। ইএনটি জনিত সমস্যা এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে। দীর্ঘদিনের যে কোনো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার মীমাংসা সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব আমরা নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনির ক্ষেত্রে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেশ কিছুটা উদাসীনতা সেইটা বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে সম্পর্কের মধ্যে একটা মিসকমিউনিকেশনের সৃষ্টি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সন্তানের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব অবশ্যই হস্তাকে নিয়ে। এই সময়ে যথেষ্ট সাবধানে থাকতে হবে। যদিও শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে বাইক অবশ্যই আপনারা সাবধানে চালাবেন। যে কোনো ধারালো জিনিস অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা আগুন থেকে এই সময়ে সাবধানে থাকতে হবে। নেক্সট আলোচনা করব চিত্রার ক্ষেত্রে। এই সময়ে অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। সেই সঙ্গে দীর্ঘদিনের যে কোনো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা অথবা ঝামেলার মীমাংসা সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে। এই সময়ে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে দিনে আধ ঘন্টা করে হলেও আপনারা মেডিটেশন অবশ্যই করবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা এই সময়ে ধারণ করুন, যথেষ্ট উপকার আপনারা পাবেনই পাবেন। সেই সঙ্গে বিশেষ করে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ অবশ্যই আপনারা প্রতিদিন 108 বার করে এই সময়ে করবেন। সেই সঙ্গে এই সময়ে সূর্যার্ঘ্য সকালবেলায় উঠে অবশ্যই আপনারা
দিন ভীষণ ভালো থাকবেন। স্নানের পরে সূর্য প্রণাম, যা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। হস্তার ক্ষেত্রে বলবো সোমবার এবং শনিবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।